এই গণেশ পুজোয় দারুণ স্বাদের এই মিহিদানার লাড্ডু খুব সহজেই বানিয়ে নিয়ে গণেশজিকে পরিবেশন করতে পারেন। দারুণ স্বাদের, খেতে যতটা সুস্বাদু, বানাতেও কিন্তু খুবই কম সময় লাগে, মাত্র 15 মিনিট। 15 মিনিট হাতে থাকলেই মাত্র 2টি উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের মিহিদানার লাড্ডুটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রথমে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম জল। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। এবার শিরাটা হয়ে আসা অবধি অপেক্ষা করব। এখানে দিয়ে দিচ্ছি আমি একটা এলাচ। মিহিদানা ছাড়া তো মিহিদানার লাড্ডু একেবারেই অসম্পূর্ণ। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা 20 টাকা দামের বাজার থেকে কিনে আনা মিহিদানার প্যাকেট। এরকম প্যাকেট আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন বাজার থেকে। সম্পূর্ণ মিহিদানাটা ঢেলে দিয়ে আমি 30 সেকেন্ডের জন্য মিহিদানাটাকে ফুটিয়ে নেব। মাত্র 30 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে বলে রাখছি 150 গ্রাম জল শুধুমাত্র এক প্যাকেট মিহিদানার জন্য। যদি এই প্যাকেটটা আপনারা দুটো নেন তাহলে 300 গ্রাম জল এবং 200 গ্রাম চিনি লাগবে। তো দেখুন 10 মিনিট পর মিহিদানাটা ডাবল হয়ে গেছে ফুলে। এবার আমি একটু ভেঙে ভেঙে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে অনবরত কিন্তু মিহিদানাটাকে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু চাল মগজ আর একটু পরিমাণে ঘি। ভালো করে আরও একবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কড়াই থেকে কিন্তু অনেকটাই ছেড়ে ছেড়ে আসছে, মিহিদানাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। আর একটুখানি 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করেই নামিয়ে নেব। এবার আমি একটা থালার মধ্যে মিহিদানাটাকে নামিয়ে নেব। লাড্ডু বানাবার জন্য মিহিদানাটা একেবারেই তৈরি। দেখুন মিহিদানাটা কিন্তু গরম আছে, এই গরম অবস্থাতেই লাড্ডুটা পাকাতে হবে, না হলে কিন্তু মিহিদানাটা ভালোভাবে গোল হবে না, লাড্ডুটা খুব সুন্দরভাবে তৈরি হবে না। আমি লাড্ডুটা পাকিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন লাড্ডুটার মিহিদানাটা কতটা গরম আছে। তো এখানেই এরকমভাবেই গরম গরম অবস্থাতেই লাড্ডুটা পাকিয়ে নিতে হবে। আমি এখানে সম্পূর্ণ মিহিদানাটার এরকম আকারে লাড্ডু গড়ে নিচ্ছি। বাড়িতে কোনো পুজো থাকলে অবশ্যই কিন্তু এরকম লাড্ডু তৈরি করে ভগবানকে নিবেদন করতে পারেন খুব সহজেই। দেখুন এখানে 10টা লাড্ডু তৈরি হয়ে গেছে এক প্যাকেট মিহিদানা থেকে। এরকমভাবেই খুব সহজেই তৈরি করে নিতে পারেন মিহিদানার ইনস্ট্যান্ট লাড্ডু। আজকের রেসিপিটা এই পর্যন্তই। যদি রেসিপি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিওর জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।